বেকার সংকট কাটছে না, দেশের তরুণরা কাজ পাচ্ছে না। এই অবস্থায় তরুণরা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। সরকারি সেক্টরে যথেষ্ট নিয়োগ দেওয়া হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে সরকারি চাকুরিতে অনুমোদিত পদের প্রায় 26% পদ শূন্য, যা সংখ্যায় প্রায় 5 লাখ। এসব শূন্য পদে নিয়োগ দেওয়া হলে বড় অংশের কর্মসংস্থান নিশ্চিত হতো। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার এ সংকট সমাধানে যথার্থ উদ্যোগ গ্রহণ করছে না। এই একই সাথে এই বিষয়টি লক্ষণীয়, সরকার নতুন করে শূন্যপদ সৃষ্টি করছে না। যতটুকু জব সেক্টর আছে তাও একজন পাবে তা নিশ্চিত নয়। দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়োগ বাণিজ্য, কোঠা, স্বজন পোষণ, প্রশ্নফাঁস এত কিছু ভেদ করে চাকরি পাওয়া এদেশে প্রায় অসম্ভব। জীবনযাত্রার চাপ ভীষণ বেড়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, শিক্ষার খরচ বাড়ছে, অভিভাবকদের সংকট, ছাত্ররা খুব কাছ থেকে দেখছে। কর্মসংস্থান নিশ্চিত করতে ব্যস্ত রাষ্ট্র ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে জনগণের এক অংশকে অপর অংশের বিরুদ্ধে খেপিয়ে তুলে বেকারত্বের সংকটকে আড়াল করতে চায়। বাংলাদেশ সিভিল সার্ভিস BCS এর নিয়োগ বিজ্ঞপ্তি যুব সমাজের বহুল আকাঙ্ক্ষিত সোনার হরিণ হয়ে শিক্ষার্থীদের কাছে ধরা দেয়, তাও দীর্ঘ সময় ও পরিশ্রমের পথ পাড়ি দিয়ে। অথচ কোনো সুস্পষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ব্যতি রেখে তাদের বাদ দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা প্রমাণ করে সংশোধিত গেজেটে রাষ্ট্রীয় বৈষম্য ও অন্যায় করা হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতির বিবেচনায় আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাই, সংবেদনশীলতার সঙ্গে এই প্রজ্ঞাপন পূর্ণ বিবেচনা করে ফল প্রকাশ করুন। একই সাথে ছাত্রদের কাছে আমাদের আহ্বান, সকলের জন্য কর্মসংস্থান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লড়াইকে ব্যবহার করুন। পুনঃ শুভেচ্ছা সহ রাফিকুজ্জামান ফরিদ, সমন্বয়ক গণতান্ত্রিক ছাত্রজোট, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রাগিব নাইম, সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, দিলীপ রায়, সভাপতি বিপ্লবী ছাত্র মৈত্রী, সাইদুল হক নিশান, সভাপতি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, তাওফিকা প্রিয়া, সভাপতি ভারপ্রাপ্ত বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, অঙ্কন চাকমা, সভাপতি বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, 1 জানুয়ারি 2025, মধুর ক্যান্টিন। আমাদের এইটা ছিল লিখিত বক্তব্য। এই বক্তব্য আমরা আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরছি যে এই যে একটা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা 5 মাস পার হওয়ার পরে আজকে যে ধরনের এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আমরা আশঙ্কিত, আমরা শঙ্কাবোধ করছি যে এত শহীদী আত্মবলিদান এবং এত ছাত্র যুবকের প্রাণের বিনিময়ে লড়াই করে পাওয়া নতুন এই বাংলাদেশে